আল্লাহর হাবিব বলেন আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার, ঘুষ দাতা গ্রহিতা উভয় জাহান্নামী। নাউযুবিল্লাহ বলেন। আমরা তো এটা আজকে বাংলাদেশের মধ্যে এটা তো একেবারে সচরাচর সমানে চলতেছে, রোজা রাখতেছেন, ঘুষের বাণিজ্য চলতেছে, তো হারাম জিনিস খাইতেছেন, হালাল জিনিস ছেড়ে দিয়েছেন রোজা রাখা অবস্থায়। আপনার এই রোজা কি কাজে দিবে? কোনো কাজে দিবে। যেমন আপনারা সুদ খাচ্ছেন, এটাও একটা খাওয়া, ঘুষ এটাও একটা খাওয়া। তো সুদ খাওয়ার ব্যাপারে আল্লাহর হাবিব বলেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি তোমাদের জন্য ব্যবসা বৈধ করেছি আর সুদকে হারাম করেছি। আপনি রোজা রাখতেছেন, আবার সুদও খাইতেছেন, হারামও খাইতেছেন, এই রোজা হবে? জোরে বলেন না, এই রোজা কি হবে? রোজা রাখা অবস্থায় তো সমস্ত পানাহার বর্জন করা, এটা রোজাদারের উপরে ফরজ। হালাল ছেড়ে দিয়া হারাম খাইতেছেন, হালাল রিজিক ভাত পানি ইত্যাদি হালাল রিজিক নিষেধ করা হয়েছে, এটা রোজা রাখা অবস্থায় খাওয়া যাবে না। হালাল জিনিস ছাড়ছেন ঠিকই, কিন্তু হারাম জিনিস তো ছাড়েন নাই, হারাম জিনিস তো খাওয়া চলছে। নাউযুবিল্লাহ বলেন না। 30 বার জিনা করলে যত গুনাহ তত গুনাহ, 1 টাকা সুদ খাইলে হয়ে যায়। আপনার এই রোজা রেখে কি লাভ হবে? রোজা তো আল্লাহ আপনার উপরে ফরজ করেছেন তাকওয়া হাসিল করার জন্য। আল্লাহর উদ্দেশ্য হলো বান্দা যাতে করে তার রোজার মাধ্যমে সে তাকওয়া হাসিল করতে পারে। যেহেতু তাকওয়া হাসিল করা প্রত্যেক ঈমানদারের উপরে ফরজ, তো আমরা রোজা রাখতেছি কিন্তু তাকওয়া হাসিল করার জন্য রোজা রাখি না। যে ব্যক্তি তাকওয়া হাসিলের নিয়তে রোজা রাখবেন, সেই ব্যক্তি তো কোনো অবস্থায় হারাম জিনিস খাইতে পারে না। হালাল যেটা নবী রোজা রাখা অবস্থায় নিষেধ করেছেন সেটা তো বর্জন করবেনই, হারাম জিনিসও সে কখনো ছুঁইতে পারবে না, খাইতে পারবে না। আমরা রোজা রাখতেছি, মনে করতেছি এটা ফরজ, রমজানে রোজা রাখতে হবে, না রাখলে মানুষে খারাপ বলবে, এই জন্য রোজা রাখতেছে। অথচ একটা জিনিস খেয়াল করে নাই। দয়াল নবী বলেন হাদিসে কুদসির মধ্যে আল্লাহই বলতেছেন তার নবী পাকের মাধ্যমে, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, রোজাটা তো আমার জন্য আমার বান্দা রাখতেছেন, আমার খুশির জন্য। তো আমি যে উদ্দেশ্য নিয়ে বান্দার উপরে রোজা ফরজ করেছি সেই উদ্দেশ্য হাসিলের নিয়তেই তো রোজা রাখতেছেন, আমার হুকুম পালন করার উদ্দেশ্যিত রোজা রাখতেছেন। তো এটার বিনিময় তো আমি আল্লাহ স্বয়ং নিজেই দিব। সুবহানাল্লাহ বলেন না। আপনি রোজা রাখতেছেন আল্লাহকে তো খুশি করার জন্য রোজা রাখেন নাই। অনেক এমন আছেন রোজা রাখতেছেন আসলে আল্লাহকে খুশি করার জন্য নয়, অনেকেই করতেছেন শরীর কমানোর জন্য করতেছেন। অনেক সময় দেখা যাচ্ছে যে মানুষ খারাপ বলবে, রমজানের সময় খানাপিনা করে মানুষে তো খারাপ বলবে, এই কি অবস্থা, তুমি রোজা রাখা অবস্থায় খাও কেন? মানুষের ভয়েতে, মানুষ গালমন্দ করবে এই ভয়েতে তারা অনেকে রোজা রাখতেছেন। এদের রোজা কি কবুল হবে? এদের রোজা কি কবুল হবে? কোন রোজা কবুল হবে না। দেখা যায় এর জন্যই অনেক রোজাদার মাহে রমাদানের পূর্বে যেমন ছিল রোজা রমজানের পরও তাদের সেই একই অবস্থা, কোনো পরিবর্তন, জোর বলেন না, কোনো পরিবর্তন। তো আল্লাহ বলছেন আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি তাকওয়া হাসিল করার জন্য, ফরজগারিতা অর্জন করার জন্য। তা আমাদের মধ্যে তো এটা নাই। তো মনে রাখবেন যারা রোজা রাখা পূর্বে যেই ধরনের তার খাসালত ছিল, রোজা রাখার পরও তার একই খাসালত রয়েছে, মনে করবেন এটা রোজা আল্লাহ কবুল করে না, তার রোজা আল্লাহ কবুল করে না। আর রোজা রাখা অবস্থায় আগে যেমন ছিলেন গুনাহগারের মধ্যে হারাম জিনিস ইত্যাদি ইত্যাদি অনেকে মনে খারাপের মধ্যে বেলাইনে ছিলেন, রোজা রাখার পরে সে যখন লাইনে এসে যায়, অর্থাৎ যে জিনিস আল্লাহ হারাম করেছেন হারাম থেকে সে বেঁচে আছে, যে পথে আল্লাহ বলেছেন হালাল পথে চলার জন্য আল্লাহ রাসূল বলেছেন সেই পথে চলতেছে, তখন দেখবেন যে এই লোকটা রোজায় আল্লাহ কবুল করছে, এই লোকটা রোজায় কাজে লাগছে। যেহেতু লাআল্লাকুম তাত্তাকুন, সে মুত্তাকি হতে পেরেছে।
আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ সালাম পেশ করছি সরকার দো আলম নূরে মুজাসসাম শফিউল মুজনবিন রহমতুল লিল আলামিনের কদম মোবারকে। সাথে সাথে আর অসংখ্য দুরুদ সালাম পেশ করছি আলে রসুল পাকের কদম মোবারকে। আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব রহমতুল লিল আলামিন এই শাবান মাসের শেষের দিক দিয়ে তিনি সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে এলান করেছেন যে তোমাদের সামনে এমন একটি মাস আসতেছে, এমন একটি মহিমান্বিত মাস, বরকতপূর্ণ মাস আসতেছে, যে মাসটি হলো শাহরুন আউয়ালুহু রহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুন মিনান নার। নবী পাক বলেন এমন একটি বরকতপূর্ণ মাস তোমাদের সামনে আসতেছে, যে মাসটির প্রথম 10 দিন হলো রহমতের, মাঝের 10 দিন হলো মাগফিরাতের, শেষের 10 দিন হলো জাহান্নামের আগুন থেকে নাজাত পাওয়ার। সুবহানাল্লাহ বলেন না। আর সেই মাসটি এখন আমাদের সামনে, আজকে চাঁদ উঠলে কালকে থেকে শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই মাস এমন একটি বরকতপূর্ণ মাস, যে মাসে চাঁদ উঠার সাথে সাথে আল্লাহর জান্নাতের প্রত্যেকটি দরজা খুলে দেওয়া হয়, আর জাহান্নামের প্রত্যেকটি দরজা বন্ধ করে দেওয়া হয়। এমন একটি মাস আমাদের সামনে এখন সমাগত, যে মাসে শয়তানকে আল্লাহ বন্দী করে দেন। এই মাস এমন একটি বরকতপূর্ণ মাস, যে মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন বরকত রেখেছেন, সরকার দো আলম বলেন এই মাসে যদি একটি নফল ইবাদত কেউ করে, তাহলে অন্য মাসের ফরজ ইবাদত থেকে বেশি সওয়াব পেয়ে যাবে। আর এই মাস এমন একটি বরকতপূর্ণ মাস, যে মাসে একটি ফরজ আদায় করলে অন্য মাসের 70টি ফরজ আদায় করলে যত সওয়াব তত সওয়াব আমলনামার মধ্যে যাবে। এই মাস আমাদের সামনে হতে পারে কালকের থেকে শুরু হয়ে যাবে। এই বরকতপূর্ণ মাস আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদের ভাগ্যেতে রেখেছেন, ওনারা সত্যিকারই ভাগ্যবান। নবী পাক নিজে বলেছেন, আল্লাহ তুমি বরকত নাযিল করো রজবে, বরকত নাযিল করো শাবানে, এবং আমাকে পৌঁছিয়ে দাও মাহে রমাদানে। মানে মাহে রমাদান পর্যন্ত হায়াতটাও লম্বা করে দাও। তো যে মাসের পৌঁছার জন্য আল্লাহ নবী নিজে দোয়া করেছেন, সেই মাসটাই আমাদের সামনে এখন উপস্থিত। সুবহানাল্লাহ বলেন। এই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা অভাবীদের অভাব পূরণ করেন, অসুস্থ ব্যক্তিদেরকে শাফা দান করেন, গুনাহগার বান্দাদের গুনাহ মোচন করে দেন। অতীব বরকতপূর্ণ মাস এই মাস। আসুন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে রোজা ফরজ করেছেন। এই ব্যাপারে আল্লাহ বলতেছেন, এই মাসে যে 1 মাস আমরা রোজা আল্লাহ ফরজ করেছেন, রোজা রাখার জন্য আমাদের উপরে, ঈমানদার উপরে আল্লাহ ফরজ করেছেন।
ইসলামের স্তম্ভ 5টি: কালেমা, নামাজ, রোজা, যাকাত, হজ। এটা মাহে রমাদানের রোজাটা, এটা ইসলামের 3য় স্তম্ভ। সুবহানাল্লাহ বলেন না? এই মাসের এই ফরজটা যে 3য় স্তম্ভ, যে ফরজটা, এটা ধনী গরিব সর্বশ্রেণী মানুষের উপরে ফরজ। সুবহানাল্লাহ বলেন না? আর এরপরে যে যাকাত, হজ, এগুলো হচ্ছে বিশেষ বিশেষ মানুষের উপরে ফরজ। বিশেষ বিশেষ মানুষের উপরে ফরজ। কিন্তু এই যে 1 মাস সিয়াম সাধনাটা আল্লাহ ফরজ করেছেন, এটা প্রত্যেক শ্রেণীর মানুষের উপরে ফরজ রাখা। এই রোজাকে কেউ যদি অস্বীকার করে, তাচ্ছিল্য করে কথা বলে, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে, ঈমান থেকে খারিজ হয়ে যাবে। আর এই রোজা কেউ যদি অসুস্থ হয়, রাখতে পারছে না, তার জন্য শিথিল করা আছে। কেউ সফর, মুসাফির অবস্থা আছে, সফরটা আগেকার যুগে অত্যন্ত কষ্ট ছিল, মরুভূমি বালির উপর দিয়ে হেঁটে যেত বা ওঠের উপরে, ঘোড়ার উপরে চড়ে যেত, কষ্টকর ছিল, গরমকাল, বিভিন্ন কারণে। এদের জন্য এই রোজাটা শিথিল করা আছে। তারা ওই অবস্থায় রোজাটা ছেড়ে দিতে পারবে, কিন্তু পরবর্তীতে এই রোজা আদায় করে নিতে হবে। যারা অসুস্থ, রোজা রাখলে যেন তার জান বেড়ে যাবে, বা এমন কিছু ওষুধ আছে তাকে দিনের বেলা খেতে হবে, না খেলে তার মৃত্যুর আশঙ্কা থাকবে বিভিন্ন রকম, তখন সে হয়তো রোজাটা ছেড়ে দিবে মাহে রমাদানের, কিন্তু তাকে এটা সুস্থ হলে পরবর্তীতে তাকে রাখতে হবে। বা এমন একটা অবস্থা আছে, সে আশঙ্কা এই রোগ থেকে, মুক্তির থেকে সে পরিত্রাণ নাও পেতে পারে। এমন হতে পারে যে তার হায়াত বা শেষ হয়ে যেতে পারে। তাই ওই অসুস্থ অবস্থায় সে ইচ্ছা করলে কোনো একটা গরিব মানুষকে 3 বেলা সে খাওয়াই দিতে পারে, তার পক্ষ থেকে রোজা রাখতে পারবে। কথা বলছেন না? অনেকে কিন্তু অসুস্থ, তেমন অসুস্থ না, তারপরও অনেক লোকেরা আছে আপনার অন্য মানুষকে টাকা দিয়ে দেয় বা খাওয়াই দেয়, মনে করে আমার পক্ষ থেকে রোজা আদায় হয়ে যাবে। না, এমনটি নয়। যারা একবারে জীবনে বাঁচার কোনো আশঙ্কাই নাই, মরে যাবে, এমন অসুস্থ, বা এই অসুস্থ থেকে তাকে সুস্থ আর কোনো আশঙ্কাই নাই, ওই অবস্থায় সে কাউকে দিয়ে তার পক্ষ থেকে রোজা রাখার জন্য, সে তো তার রোজা রাখবেই, কিন্তু তাকে 3 বেলা খাওয়ার জিনিস খাওয়াইতে হবে, অথবা ওই পরিমাণে খাওয়ার পরিমাণে ভালোভাবে খাইতে পারে এই পরিমাণে তাকে অর্থ দিয়ে দিতে হবে। তাহলে তার পক্ষ থেকে রোজাটা আদায় হয়ে যাবে। কথা বুঝছেন? এই রোজাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফে গেছেন, 2য় হিজরিতে, মানে যেই বছর গেছেন এর পরের বছর 2য় হিজরিতে এই রোজা ইমানদারের উপরে আল্লাহ ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ ফরজ করেছেন। এই মর্মে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীর উপরে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া হাসিল করতে পারো। সুবহানাল্লাহ বলেন না? খোদা ভীরুতা অর্জন করতে পারো। রোজাটা যেহেতু একটা কষ্টের ইবাদত, তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারকে সান্ত্বনা দিচ্ছেন, এই ইবাদতটা শুধু তোমাদের উপরেই একা আমি যে ফরজ করেছি তা নয়। আল্লাহ বলেন, তোমাদের পূর্বে যারা ছিল উম্মত,
তাদের উপরও আমি ফরজ করেছি। অর্থাৎ তো অন্যান্য নবীদের উম্মতের উপরও আল্লাহ এই রোজা ফরজ করেছেন। আদম আলাইহিস সালামের জামানার মধ্যে, আদম আলাইহিস সালাম হতে এই রোজা শুরু হয়েছে। ওনাদের কারো জামানার মধ্যে রোজাটা মাসে 3 বার রাখা হতো, আইয়ামে বেদের সময়। চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ ওনাদের উপরে রোজা ফরজ ছিল। কথা বলছেন? বিভিন্ন নবীদের উপরে বিভিন্ন দিবসে তাদের উম্মতের উপরে রোজা আল্লাহ ফরজ করেছেন। শুধুমাত্র উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ এই মাহে রমাদান 1 মাস রোজা ফরজ করেছেন। রোজা অর্থ কি? রোজা অর্থ হলো, রোজার আরবি ভাষা হলো সাওম। কি? সাওম। বাংলাতে, ফার্সিতে, উর্দুতে রোজা রাখা হয়। সাওম বিরত রাখা, রোজা বিরত রাখা। কিসের থেকে? সমস্ত পাপাচার, কামাচার, বেবিচার থেকে মানুষের জীবনকে ওদিক থেকে বিরত রাখা, বাঁচিয়ে রাখা। রোজা আল্লাহ কেমন ফরজ করেছেন? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। অন্যান্য নবীদের জামানার মধ্যে রোজাটা শুরু হতো এশার নামাজের পর থেকে পরদিন সূর্য ডুবা পর্যন্ত। কথা বলছেন না? এশার রাত্রে থেকে এশার নামাজ শুরু পড়ার শেষ হলে এশার নামাজ থেকে শুরু হবে, তারপরে সারা রাত্র যাবে, সারা দিন যাবে, সূর্য অস্ত হলে তারপরে রোজা কমপ্লিট হবে। কষ্ট বেশি না কম? জোরে বলেন। অনেক কষ্ট না? দীর্ঘ সময়। ইসলামের প্রথম এরকম টাইমে, এত টাইমে রোজা রাখা হতো। সুবহানাল্লাহ বলেন। এক সাহাবী তিনি কি করলেন? ঘুমের ঘোরেই তার স্ত্রীর সাথে সহবাস করে ফেললেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সে নালিশ করলেন, আমার রোজার কি অবস্থা হবে? দয়াল নবী রহমতুল লিল আলামিন উম্মতের যেন কষ্ট না হয়, তাই দয়াল নবী এটার সময়টা কমিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? দয়াল নবী উম্মতের উপরে সাহারি খানা এটা তিনি সুন্নত করে দিলেন। এবং এশার নামাজের ওয়াক্তের শেষ পর্যন্ত, অর্থাৎ সুবে সাদেকের পূর্বে, এশার নামাজটার ওয়াক্তের শেষ হলো 12টা পর্যন্ত না, এটা একেবারে সুবে সাদিকের পূর্ব পর্যন্ত। কথা বলছেন না? টাইমটা এমনভাবে বাড়িয়ে দিয়েছেন যে সুবে সাদেকের পূর্ব পর্যন্ত তোমরা খেতে পারবে। সুবহানাল্লাহ বলেন না? মানে এটার মধ্যে কোনো রোজার সময়ের আওতার মধ্যে নেই, আওতার বাইরে। এর মধ্যে নবী বলেন তোমরা খাও, পিও, আরাম করো, আয়েশ করো, স্ত্রীর সাথে সমাস করো, যা কিছু করো সুবে সাদেকের আগ পর্যন্ত, অর্থাৎ ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত তোমরা তোমাদের হালাল ভাবে যা ইচ্ছা তাই করতে পারো। সুবহানাল্লাহ বলেন। হালাল খানা, হালাল ভাবে স্ত্রীর সাথে মেলামেশা ইত্যাদি সব কিছু তোমাদের জন্য জায়েজ করে দিয়েছেন। আল্লাহর হাবিব উম্মতের জন্য এটা জায়েজ করে দিয়েছেন। তিনি নিজেও সাহারি খানা ইবাদতের মধ্যে গণ্য করে দিলেন। হ্যাঁ আমার বাবার আমার, এটা দয়াল নবীর দয়া উম্মতের উপরে শিথিল করে দিয়েছেন। তো মাহে রমাদান
এই মাহে রমাদানের রোজা অন্যান্য নবীদের উপরে উম্মতের উপরও এই লম্বা টাইম ছিল, এশার ওয়াক্ত নিয়ে সারা রাত সারা দিন যেত, এই লম্বা টাইম ছিল। উম্মতে মুহাম্মদের প্রথম এই অবস্থাটা ছিল। তারপরে দয়াল নবী দেখলেন এটা তাদের জন্য কষ্ট হয়ে যায়। আরেকজন তো একদম রোজা রাখছেন দিনের বেলা, ভুলে খেয়াল নাই, পিপাসা লাগছে, পানি পান করে ফেলছেন, খেয়ে ফেলেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার রোজার কি হবে? আল্লাহ নবী ভুলে খাইছো, যা কোনো সমস্যা নাই, সুবহানাল্লাহ বলেন না। এটা দয়াল নবী দয়া করেছেন উম্মতের উপরে, যার জন্য এই অবস্থা। নতুবা কেউ যদি রোজা রাখার পরে তিনি ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলেন, তাহলে তার উপরে কঠিন শাস্তি। সেই শাস্তিটা হলো মাহে রমাদানের পরে তাকে একটা রোজার বিনিময়ে তাকে 60টা রোজা রাখতে হবে। কত? 60টা। এর মধ্যে যদি একটা ভাঙে তাহলে তার আবার নতুন করে শুরু করতে হবে। ভাঙা যাবে না, লাগাতার 60টা রোজা রাখতে হবে। যদি ইচ্ছাকৃতভাবে কেউ যদি রোজা রাখার পরে, মাহে রমাদানের রোজা রাখার পরে দিনের বেলা ভাঙিয়ে ফেলায়, হ্যাঁ, যদি সে অসুস্থ হয়ে যায়, সে যদি রোজা রাখার অবস্থায় অসুস্থ হয়ে যায়, তখন তার জন্য ভাঙ্গা জায়েজ আছে। পরবর্তীতে রোজার মাহে রমাদানের পরে তাকে একটাই রোজা আবার আদায় করে নিতে হবে। যদি সে অসুস্থ হয়ে যায়, যে ওই সময় তাকে ঔষধ খাওয়াইতে হবে বা এমন কিছু জিনিস দিতে হবে যেটা তার জন্য জীবন রক্ষা করতে হবে, তাই তাকে সেই জীবন রক্ষার জন্য সে সেটা রোজা ভাঙতে পারে, পরবর্তীতে সেটা আদায় করতে পারে। কিন্তু ইচ্ছাকৃতভাবে কেউ যদি রোজা রাখার পরে ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলে, তার জন্য 60টা রোজা রাখতে হবে। এর মধ্যে কোনো বিরতি দেওয়া যাবে না, র্যান্ডম 60টা। হেরামান রোজা যে আপনি বিরত থাকবেন কিসে থেকে? শুধু পাপ কাজ বিরত থাকবেন, হালাল কাজও কতগুলো জিনিস রোজা রাখার ছাড়া অনেক জিনিস কিছু আছে হালাল জিনিস, যেমন স্ত্রীর সাথে সহবাস করা বা অন্য কিছু হালাল জিনিস। রোজা রাখা অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এটা করা যাবে না। ওই হালাল জিনিসও পরিগ্রহণ করতে হবে, যেমন খানা পিনা, এটা হালাল জিনিস, কিন্তু হালাল জিনিসটা রোজা রাখা অবস্থায় নিষেধ করে দেওয়া হয়েছে, বিরত রাখতে হবে। ঠিক হালাল জিনিস যেভাবে রোজা রাখা অবস্থায় কতগুলো হালাল জিনিসকে আল্লাহ নবী নিষেধ করেছেন, এটা রাখা অবস্থায় করা যাবে না। হালাল স্ত্রীকে সাথে কোনো সহবাস করা যাবে না, হালাল খানা পিনা আছে, ক্ষুধা লাগছে তারপরেও খাওয়া যাবে না, যেহেতু রাসূল পাক নিষেধ করেছেন, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। কিন্তু আমরা সমাজের মধ্যে দেখি অনেক রোজাদার আল্লাহর নবীর নির্দেশ ক্রমে হালাল জিনিস থেকে সে বিরত রয়েছেন, কিন্তু যেই জিনিস সব সময় হারাম, সে হারাম কাজটা সে ছাড়ে না। আছে না নাই? হ্যাঁ, যেটা রোজা রাখা অবস্থায়ও হারাম, রোজা না রাখা অবস্থায়ও হারাম। দেখা যায় ওই হারাম কাজটা তার জীবনে সে চালু রাখছেন। যেমন সুদ খাওয়া, হারাম না হালাল? যেমন ঘুষ খাওয়া, জোর বল না, মিথ্যা কথা বলা হারাম না? মিথ্যা কথা বলা হারাম, চুগলখুরি কথাবার্তা বলা হারাম সব সময়ের জন্য। কিন্তু আমরা দেখা যায় খানা পিনা বন্ধ করছি, হালাল জিনিস এটা মানছি ঠিকই, কিন্তু যে জিনিসটা সব সময় হারাম, এই হারামটা আমরা ছাড়ি না। নাউযুবিল্লাহ বলেন না? তো এদের রোজা কি হবে? আল্লাহ নবী
মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। মিশকাত শরীফে হাদিস। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি রোজা রাখার পরে মিথ্যা কথা বর্জন করে না, নবী বলেন তার খানা পিনা বর্জন করাটা আল্লাহর কাছে কিছু যায় আসে না, অর্থাৎ তার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। নাউযুবিল্লাহ বলেন। এক ব্যক্তি দিনের বেলায় একজন আরেকজনের সাথে বসে বসে আরেকজনের সমালোচনা করতেছেন, তৃতীয় পক্ষের সমালোচনা করতেছেন, দুইজনে বসে তৃতীয় আরেকজনের ব্যাপারে সমালোচনা করতেছেন, এটাকে গীবত বলা হয়। যার অনুপস্থিতিতে তার কৃতকর্মের সমালোচনা করা, এটাকে গীবত বলা হয়। সেই দিনের বেলা এটা করছেন। তো আল্লাহর হাবিবের দরবারে অনেক সাহাবাই কেরাম রয়েছেন, তারাও আছেন, রোজা রাখবে, রোজা রেখেছেন সারাদিন, এখন ইফতার করবেন। দয়াল নবী, রহমতের নবী, গায়েবের সংবাদদাতা নবী তাদেরকে বলতেছেন, এই দুইজনকে, এই তোমাদের ইফতার চলবে না। ইয়া রাসূলুল্লাহ, তো রোজার টাইম তো শেষ হয়ে যাচ্ছে, ইফতার করব কিভাবে? নবী বলেন, তোমরা যতক্ষণ পর্যন্ত রক্ত বমি না করবা ততক্ষণ পর্যন্ত তোমাদের ইফতার চলবে না। তো বমি করতে হবে, কিভাবে বমি করবে? এখন তো সে খালি পেট। আল্লাহ নবী বলেন, দেখো তুমি রোজা রাখা অবস্থায় উমুক জায়গায় বসে উমুকের সমালোচনা করছো, গীবত করছো, এই গীবত করার কারণে তোমাদের রোজা বরবাদ হয়ে গেছে। তাই তাকে তাদের হুকুম হলো ভূমি করতে হবে। এখন তারা বহু চেষ্টা করে, আঙ্গুল যাদের নিজের গলার মধ্যে ঢুকিয়ে দিয়ে চেষ্টা করে, অনেক কষ্ট করে রক্ত বমি করেছেন। পেটে তো নাই সারাদিন কিছু, তারপরে তারা কুলি করে রোজা দিনেরা ভাঙছেন, এখন খুলছেন। এই যে গীবত করা, আল্লাহর হাবিব বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা। গীবতটা হলো জিনার থেকে আরো বড় পাপ। নাউযুবিল্লাহ বলেন না? আমরা এটা তো করতেছি রোজা রাখা অবস্থায়, এটা আমরা কোনো দামই দেই না, এই হারাম কাজটা আমরা করতেছি। নাউযুবিল্লাহ বলেন। ঠিক এমনি ভাবে রোজা রাখা অবস্থায় আমরা যারা সরকারি অফিসের মধ্যে কাজ করেন, তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা ঘুষ খেয়ে থাকেন। আল্লাহর হাবিব বলেন, আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার। ঘুষ দাতা গ্রহিতা উভয় জাহান্নামী। নাউযুবিল্লাহ বলেন। আমরা তো এটা আজকে বাংলাদেশের মধ্যে এটা তো একেবারে সচরাচর সমানে চলতেছে। রোজা রাখতেছেন, ঘুষের বাণিজ্য চলতেছে। তো হারাম জিনিস খাইতেছেন, হালাল জিনিস ছেড়ে দিয়েছেন রোজা রাখা অবস্থায়। তো এটা আপনার এই রোজা কি কাজে দিবে? কোনো কাজে দিবে। যেমন আপনারা সুদ খাচ্ছেন, সুদ খাওয়া এটাও একটা খাওয়া, সুদ খাইতেছেন, ঘুষ এটাও একটা খাওয়া। তো সুদ খাওয়ার ব্যাপারে আল্লাহর হাবিব বলেন যে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আমি তোমাদের জন্য ব্যবসা বৈধ করেছি আর সুদকে হারাম করেছি। সুদকে, তো আপনি রোজও রাখতেছেন, আবার সুদও খাইতেছেন, হারামও খাইতেছেন, এই রোজা হবে? জোরে বলেন না, এই রোজা কি হবে? তো রোজা রাখা অবস্থায় তো সমস্ত পানাহার বর্জন করা, এটা রোজাদারের উপরে ফরজ। তো আপনি হারাম খাইতেছেন, হালাল ছাড়ে দিয়া হারাম খাইতেছেন। হালাল রিজিক, ভাত পানি ইত্যাদি হালাল রিজিক নিষেধ করা হয়েছে, এটা রোজা রাখা অবস্থায় খাওয়া যাবে না। হালাল জিনিস ছাড়ছেন ঠিকই, কিন্তু হারাম জিনিস তো ছাড়েন নাই।
হারাম জিনিস তো খাওয়া চলছে, নাউযুবিল্লাহ বলেন না। 33 বার জেনা করলে যত গুনাহ তত গুনাহ 1 টাকা সুদ খাইলে হয়ে যায়, নাউযুবিল্লাহ বলেন না। আপনার এই রোজা রেখে কি লাভ হবে? রোজা তো আল্লাহ আপনার উপরে ফরজ করেছেন তাকওয়া হাসিল করার জন্য। আল্লাহর উদ্দেশ্য হলো বান্দা যাতে করে তার রোজার মাধ্যমে সে তাকওয়া হাসিল করতে পারে, যেহেতু তাকওয়া হাসিল করা প্রত্যেক ঈমানদারের উপরে ফরজ। তো আমরা রোজা রাখতেছি কিন্তু তাকওয়া হাসিল করার জন্য রোজা রাখি না। যে ব্যক্তি তাকওয়া হাসিলের নিয়তে রোজা রাখবেন সেই ব্যক্তি তো কোনো অবস্থায় হারাম জিনিস খাইতে পারে না, ঠিক না বাড়ি? হারাম জিনিস খাইতে পারে না। হালাল যেটা নবী রোজা রাখা অবস্থায় নিষেধ করেছেন সেটা তো বর্জন করবেনি, হারাম জিনিসও সে কখনো ছুঁইতে পারবে না, খাইতে পারবে না। হ্যাঁ আমার আমরা রোজা রাখতেছি মনে করতেছি এটা ফরজ, রমজানে রোজা রাখতে হবে, না রাখলে মানুষে খারাপ বলবে, এই জন্য রোজা রাখতেছে। অথচ একটা জিনিস খেয়াল করে নাই, দয়াল নবী বলেন হাদিসে কুরসির মধ্যে আল্লাহ বলতেছেন তার নবী পাকের মাধ্যমে, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি। রোজাটা তো আমার জন্য আমার বান্দা রাখতেছেন, আমার খুশির জন্য। তো আমি যে উদ্দেশ্য নিয়ে বান্দার উপরে রোজা ফরজ করেছি সেই উদ্দেশ্য হাসিলের নিয়তেই তো রোজা রাখতেছেন, আমার হুকুম পালন করার উদ্দেশ্যিত রোজা রাখতেছেন। তো এটার বিনিময় তো আমি আল্লাহ স্বয়ং নিজেই দিব, সুবহানাল্লাহ বলেন না। আপনি রোজা রাখতেছেন আল্লাহকে তো খুশি করার জন্য রোজা রাখেন নাই। অনেক এমন আছেন রোজা রাখতেছেন আসলে আল্লাহকে খুশি করার জন্য নয়, অনেকেই করতেছেন শরীর কমানোর জন্য করতেছেন, মোটা শরীর কমানোর জন্য করতেছেন। অনেক সময় দেখা যাচ্ছে যে মানুষ খারাপ বলবে, যদি আমি রোজা রমজানের সময় খানা পিনা করি, খাওয়া দাওয়া করি, মানুষে তো খারাপ বলবে, এই কি অবস্থা, তুমি রোজা রাখা অবস্থায় খাও কেন? মানুষের ভয়েতে মানুষ গালমন্দ করবে, এই ভয়েতে তারা অনেকে রোজা রাখতেছেন। এদের রোজা কি কবুল হবে? জোর বলেন না, এদের রোজা কি কবুল হবে? কোন রোজা কবুল হবে না। দেখা যায় এর জন্যই অনেক রোজাদার মাহে রমাদানের পূর্বে যেমন ছিল রোজা রমজানের পরও তাদের সেই একই অবস্থা, কোনো পরিবর্তন, জোর বলেন না, কোনো পরিবর্তন নাই। তো আল্লাহ তো আপনি বলছেন যে আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি তাকওয়ার জন্য, তাকওয়া হাসিল করার জন্য, ফরজগারিতা অর্জন করার জন্য। তা আমাদের মধ্যে তো এটা নাই। তো মনে রাখবেন যারা রোজা রাখা পূর্বে যেই ধরনের তার খাসালত ছিল, রোজা রাখার পরও তার একই খাসালত রয়েছে, মনে করবেন এটা রোজা আল্লাহ কবুল করে না, তার রোজা আল্লাহ কবুল করে না। আর রোজা রাখা অবস্থায় আগে যেমন ছিলেন গুনাহগারের মধ্যে হারাম জিনিস ইত্যাদি ইত্যাদি অনেকে মনে হারামের মধ্যে বেলাইনে ছিলেন, রোজা রাখার পরে সে যখন লাইনে এসে যায়, অর্থাৎ যে জিনিস আল্লাহ হারাম করেছেন হারাম থেকে সে বেঁচে আছে, যে পথে আল্লাহ বলেছেন হালাল পথে চলার জন্য আল্লাহ রাসূল বলেছেন সেই পথে চলতেছে, তখন দেখবেন যে এই লোকটা রোজায় আল্লাহ কবুল করছেন, এই লোকটা রোজায় কাজে লাগছে, যেহেতু লাআল্লাকুম তাত্তাকুন, সে মুত্তাকি হতে পেরেছে। তাকওয়া হাসিল যদি আমরা না করতে পারি তো এই রোজা রাখে কি লাভ? কোনো লাভ নাই। আজ বাংলাদেশের মধ্যে যেভাবে দুর্নীতি সয়লাব হয়ে গেছে, মানুষ অন্যায় অবিচারের মধ্যে যেভাবে লিপ্ত হয়ে আছে, যদি শুধুমাত্র 1 মাস সিয়াম সাধনাটা ঠিক মতো তাকওয়া হাসিলের উদ্দেশ্যে করে
তাহলে এই লোকটা আমূল পরিবর্তন হয়ে যাবে। এবং এই প্রত্যেকটা লোক যদি এইভাবে আমূল পরিবর্তন হয়ে যায়, এই সমাজে দুর্নীতি থাকবে না, এই সমাজে রাহাজানি থাকবে না, এই সমাজে কোনো ঘুষ থাকবে না, সুদ থাকবে না, কোনো অন্যায় অবিচার থাকবে না। মানুষ সকলেই শান্তিতে বসবাস করতে পারবে। আমাদের বাংলাদেশের মুসলমান আজকে শুধু নামে মুসলমান, হাকিকতে মুসলমান, ইমানদার মুসলমানের বড়ই অভাব, বড়ই অভাব। প্রকৃত মুসলমান আমাদেরকে হতে হবে। মনে রাখবেন, রোজাটা শুধুমাত্র আল্লাহ ইমানদারের উপরে ফরজ করেছেন, বেঈমান মুনাফিকের উপরে ফরজ করে নাই। বেঈমান তো এমনি বেঈমান, এটার ইবাদত কোনো কাজে আসবে না। শুধু ইমানদার যারা, তাদেরকেই লক্ষ্য করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ। তো ইমানদার যারা, তাদের উপরে রোজা ফরজ, তাদের উপরে নামাজ ফরজ, তাদের উপরে হজ ফরজ, তাদের উপরে যাকাত ফরজ। আর বেঈমান মুনাফিক ৭২ দল, জাহান্নামী ফেরকা, ওরা যতই রোজা রাখো কোনো কাজে আসবে না, যতই নামাজ পড়ো কোনো কাজে আসবে না, যাকাত দেখ কোনো কাজে আসবে না, হজ করো কোনো কাজে আসবে না, যেহেতু তার তো ইমানই নাই, আসলই নাই, আসল ভিত্তি নাই, বেশি নাই, ওর ইবাদতে কি কাজ হবে? তা ইমানকে ঠিক রাখতে হবে। আর সেই ইমানের বাজারে আজকে খুব বেশি করে ডাকাতি চলছে, চুরি না ডাকাতি চলছে। এই ৭২ দল জাহান্নামী ফেরকারা যেভাবে ডাকাতি করতেছে, আর এই ডাকাতির খপ্পরে অধিকাংশ ইমানদার তাদের ইমান হারিয়ে ফেলছে। আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করো, বাংলাদেশের মুসলমানের ইমানকে হেফাজত করো। ইমান ঠিক রাখতে হবে। ইমান ঠিক রেখে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি যা কিছু আছে সব করেন, আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ কবুল করুন। মাহে রমাদানের রোজা এমন একটি বরকতপূর্ণ ইবাদত, যে ইবাদতে আপনার গুনাহগুলো জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেয়, মানুষের জীবনটা পুত পবিত্র হয়ে যায়। দয়াল নবী বলেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সুবহানাল্লাহ বলেন, যারা ঈমানের সহিত রোজা রাখবে, সোহাবের আশা নিয়ে, তাকওয়া হাসিলের উদ্দেশ্য নিয়ে, নবী বলেন ওদের অতীত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, তার কোনো জীবনে গুনাহ থাকবে না। তাই তওবাতুন নসুহা করে মাহে রমাদানের রোজা শুরু করুন আল্লাহর সন্তুষ্টির নিয়তে, এবং যে উদ্দেশ্যে আল্লাহ রোজা ফরজ করেছেন সেই উদ্দেশ্যকে সামনে লক্ষ্য রেখেই আপনাকে রোজা রাখতে হবে। সেটা হলো তাকওয়া হাসিল করা, ফরজগারিতা হাসিল করা, হারাম কাজ থেকে বিরত থাকবেন, হালাল পথে চলবেন। আল্লাহ কবুল করুন। আবার এই মাহে রমাদান যে নামাজটা আমরা পড়ে থাকি, তারাবির নামাজ, এই নামাজটার ব্যাপারেও ইমানের ডাকাতেরা, ৭২ দল জাহান্নামী ফেরকারা, এখানের মধ্যে তারা ডাকাতি করতেছে, মানুষকে ভুল বুঝিয়ে, মিথ্যা হাদিস শুনিয়ে তাহাজ্জুদের নামাজের হাদিস তারাবির ভিতরে লাগিয়ে দিছে। নবী তাহাজ্জুদের নামাজ সারা বছরই রাত্রে বেলায় ৮ রাকাত পড়তেন। কত রাকাত? ৮ রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন। ওই তাহাজ্জুদের নামাজটা তারা ইমানের ডাকাতেরা ওই হাদিসটাকে তারাবির ভিতরে ঢুকিয়ে দিছে। কথা বলছেন না?
অথচ তারাবির নামাজ সহিহ হাদিস অনুযায়ী 20 টাকা। কয় রাকাত? জোরে বলেন। তাহাজ্জুদের নামাজ কয় রাকাত? বিতরের নামাজ কয় রাকাত? 3 রাকাত। এটা খেয়াল রাখবেন। ওই ডাকা ইমামের ডাকাতেরা ওয়াহাবি সালাফিরা, যেগুলি মযহাব মানে না, সালাফি মৌলবী, এই সমস্ত ইমানের ডাকাতেরা তারা কি করতেছে, মানুষ যাতে ইবাদত থেকে দূরে থাকে, আল্লাহর ফজিলত রহমত থেকে দূরে থাকে, যার কারণে তারা কি করতেছে, টোটাল তারাবির নামাজটাকেই মাইনাস করে দিয়ে শুধু তাহাজ্জুদের সে 8 রাকাতের কথা মানুষকে বলতেছে যে 8 রাকাত পড়ো, 3 রাকাত তারাবির দরকার নাই, 1 রাকাত পড়ো। নাউযুবিল্লাহ বলেন না। এগুলো হলো ইমানের ডাকাত যারা এই কথা বলে। তো আল্লাহর নবী কি বলেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসানা মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কামানি কিয়াম করা, যারা এই মাহে রমাদানে যারা কিয়াম করবে, অর্থাৎ নামাজ তারাবির নামাজ আদায় করবে, এই কিয়ামুল লাইল করবে, রাত্রবেলায় দাঁড়িয়ে এশার নামাজের পরে যারা এই নামাজটা আদায় করবে, তারাবির নামাজ, সেই তারাবির নামাজ যারা আদায় করবে ওদেরও অতীত জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ আমাদেরকে জামাতের সহিত 20 রাকাত নামাজ, তারাবির নামাজ আদায় করার তৌফিক দান করুন। ওয়াহাবি মৌলবীদের কথা শুনবেন না, ওরা হলো আপনার ঈমান এবং আমলের ডাকাত। এরা হলো নবীর দুশমন, ওলির দুশমন, ইমানদারের ইমানের দুশমন। তাই এদের কথা শোনা যাবে না। আমরা ইনশাআল্লাহ তারাবির নামাজ আজকে চাঁদ উঠলেই রাত্রেবেলায় ইনশাআল্লাহ আজকের সামনে সেই রাত্রটা আসতেছে, এই রাত্র থেকেই তারাবির নামাজ 20 রাকাত আদায় করবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তো আলোচনা আজকের এটুকুই সীমাবদ্ধ হলো যে আমরা রোজা রাখবো, প্রথম থেকেই নিয়ত থাকতে হবে যে আমি তাকওয়াবান হব, আমি মুত্তাকি হব ইনশাআল্লাহ বলেন না। যে উদ্দেশ্যে আল্লাহ রোজা ফরজ করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, এই মুত্তাকি যেন হতে পারি, উদ্দেশ্য একটাই, রোজা রাখার টার্গেট একটাই। ঈমান তো ইনশাআল্লাহ ঠিক রাখবেন, ঈমান ঠিক রেখে মুত্তাকি হওয়ার উদ্দেশ্য নিয়ে রোজা রাখবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। মুত্তাকি তো বুঝেন তো, আল্লাহ যে জিনিস হারাম করেছেন হারাম কাজ থেকে বিরত রাখা। যে পথে আল্লাহ বলেছেন চলার জন্য হালাল পথে, আল্লাহ রাসূল যে পথে বলেছেন হালাল পথে চলা, হারাম থেকে বাঁচিয়ে থাকা, হালাল পথে চলা, এটার নামই হলো তাকওয়া। এটার নামই হলো তাকওয়া, ফরজগারিতা। এটাকে লক্ষ্য রেখে আপনি রোজা রাখবেন। চোখের রোজা, কানের রোজা, হাতের রোজা, মুখের রোজা, পায়ের রোজা, অন্তরের রোজা দেখা দরকার আছে না? নাই? চোখ দ্বারা এমন কোনো কিছু দেখা যাবে না যেটা দেখলে আল্লাহ রাসূল নারাজ হয়ে যায়। কান দ্বারা এমন কথা শোনা যাবে না যে কথা শুনলে আল্লাহ রাসূল নারাজ হয়ে যায়। মুখ দ্বারা এমন কথা বলা যাবে না যে কথার দ্বারা আল্লাহ রাসূল নারাজ হয়ে যায়। হাত দ্বারা এমন কোনো কাজ করা যাবে না যে কাজ করলে আল্লাহ রাসূল নারাজ হয়ে যায়। পাও দ্বারা এমন কোনো কাজ করা যাবে না যে পাও দ্বারা হেঁটে কাজ করলে যে কাজ করলে আল্লাহ রাসূল নারাজ হয়ে যায়, ওই কাজ করা যাবে না। অন্তরের মধ্যে এমন খারাপি খেয়াল আনা যাবে না যে খারাপি খেয়ালের দ্বারা আল্লাহ রাসূল নারাজ হয়ে যায়।
অন্তরের মধ্যে যেন সদা সর্বদা থাকে দুরুদ ও সালাম, সদা সর্বদা থাকে যেন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। সদা সর্বদা যেন কলবের মধ্যে থাকে আল্লাহ আল্লাহর জিকির। আল্লাহ কবুল করুন। আল্লাহ আমাদের সকলকে মাহে রমাদানের রোজা নামাজগুলো সহিভাবে আদায় করার তৌফিক দান করুন, আমিন বলেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।